জীবনে অনেক সময় তো আমাদের মুখের ওপর দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু এই বাধাটাকে যদি একটু অন্যভাবে দেখা যায়। এই অনুভূতিটা কিন্তু আমাদের সবারই চেনা, তাই না? একটা প্ল্যান ভেস্তে গেল আর আমরা একেবারে দিশাহারা। আজকের এই আলোচনাতে আমরা দেখব এই প্রত্যাখ্যানগুলো আসলে ব্যর্থতা নয়, বরং এক ধরনের সুরক্ষা। ধরুন চাকরিটা চলে গেল বা একটা সম্পর্ক ভেঙে গেল, তখন মনে হয় সব যেন শেষ হয়ে গেল। ব্যাপারটা হলো, এগুলো আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং এর পিছনে একটা বড় পরিকল্পনা আছে। আর এই পরিকল্পনার উৎস কোনো নিষ্ঠুরতা নয়, বরং বলা হয়েছে তিনি আর রহমান, মানে পরম করুণাময়। তাহলে প্রশ্ন আসেই, একজন পরম করুণাময় সত্তা কেন আমাদের পথ বন্ধ করে দেবেন? করুণা কেন কষ্টের মতো লাগবে? ব্যাপারটা বুঝতে একটা সহজ উপমা দেখা যাক। সন্তানের জন্য বাবা মায়ের মমতার কথা ভাবা যাক। বাচ্চাটা হয়তো ভাবছে তার খেলনা কিনে নেওয়া হলো, কিন্তু বাবা মা দেখছেন যে তাকে একটা বিপদ থেকে বাঁচানো হলো। বলা হয় এই ঐশ্বরিক করুণা আসলে একজন মায়ের সেই মমতার চেয়েও অনেক বেশি শক্তিশালী। পার্থক্যটা হলো, বাবা মা শুধু বর্তমানটা দেখেন, কিন্তু এক উচ্চতর শক্তি আমাদের ভবিষ্যৎটাও দেখতে পান। যেমন ধরুন, বারবার চাকরিতে না শোনার মানে হয়তো এটাই যে আপনাকে একটা ভুল চাকরি থেকে বাঁচানো হচ্ছে। মানে যেটাকে ব্যর্থতা মনে হচ্ছে, সেটা আসলে আরও ভালো কোনো অদেখার সুযোগের দিকে ইশারা করছে। এই গভীর জ্ঞানের একটা দারুণ উদাহরণ আছে হজরত মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের এক প্রাচীন কাহিনীতে। এই কাহিনীতে খিজির আলাইহিসসালাম 3টি রহস্যময় কাজ করেন, যা মুসা আলাইহিসসালাম তখন একদমই বুঝতে পারেননি। যেমন ছেলেটিকে হত্যা করা হয়েছিল কারণ বড় হয়ে সে তার ধার্মিক বাবা মায়ের জন্য অসীম কষ্টের কারণ হতো। আচ্ছা, তাহলে জীবনের সবচেয়ে বড় বন্ধ দরজা মানে মৃত্যুর ব্যাপারে কি বলা যায়? এই ব্যাপারটা বোঝার জন্য গর্ভের ভেতর থাকা একটা ভ্রূণের কথা ভাবা যাক। ওর কাছে তো ওই গর্ভটাই পুরো দুনিয়া। ওর পক্ষে কি কল্পনা করা সম্ভব যে বাইরে একটা বিশাল পৃথিবী আছে? ওর কাছে তো এটা অবিশ্বাস্য। ঠিক সেভাবেই আমাদের এই পার্থিব জীবন থেকে পারকালের জগৎটাকে পুরোপুরি বোঝা প্রায় অসম্ভব। এই দৃষ্টিকোণ থেকে দেখলে মৃত্যু আসলে শেষ নয়, এটা বরং আরও বড় কোনো জগতে যাওয়ার একটা মাধ্যম। তাহলে সওয়াল হলো, যখন এভাবে বারবার দরজা বন্ধ হয়ে যায়, তখন জীবনে এগোনো উচিত কিভাবে? জীবনকে অনেকটা ডজেম কারের মতো ভাবা যেতে পারে। দেয়ালে ধাক্কা খেলে ওখানেই তো আটকে থাকা যায় না। মানে একটা বন্ধ দরজা নিয়ে পড়ে থাকলে চারপাশের অন্য খোলা দরজাগুলো আর চোখেই পড়বে না। শেষ প্রশ্নটা হলো, আমরা নিজেরা কোন খোলা দরজাগুলো দেখার জন্য আসলেই প্রস্তুত?